প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন ওবায়দুল কাদের। ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আরো জানতে ভিডিওটি দেখতে থাকুন। তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে, মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা আছি। ওবায়দুল কাদের আবারও মুখ খুললেন। বাংলাদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পদত্যাগ করে বাংলাদেশে আবারও নতুন করে নির্বাচন দিবে? এই প্রশ্নগুলো আপনাদের সবারই মনে ঘুরপাক খায়, কিন্তু এর উত্তরগুলো আপনারা জানেন না। অবশেষে ওবায়দুল কাদের সব কিছু বলে দিলেন, যা শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই। ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বলল, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। বন্ধুকে নন উচিত তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে, মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা আছি। বিএনপির মুখের বিষ এতই উগ্র, কত কিছু ইউটিউব, ফেসবুকের যে অপপ্রচার, টিকটকে আমাদেরকে যেভাবে নোংরাভাবে আক্রমণ করে, এটা কি সম্ভব কোনো গণতান্ত্রিক দেশে? প্রধানমন্ত্রীকে যে নোংরা ভাষা তারা আক্রমণ করে, এসব করার পরও বলে সরকার জুলুম করছে, নির্যাতন করছে। এমন কোনো বাজে কথা নেই, তাদের নেতারা প্রতিনিয়ত উচ্চারণ করছে। সেটার জন্য তো কাউকে গলা টিপে ধরা হয়নি। কাজে এসব অবান্তর বক্তব্যের কোনো মূল্য নেই। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল করে, এটা হলো অর্জন। আর বিএনপি বলছে ক্ষমতা দখল। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমাদের অর্জন, এটা দখল। মনে হয় যেন তারা বন্ধুকে নন উচিত তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে, মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা আছি। সারা দুনিয়া জানে, যে জন্য সারা দুনিয়া ইলেকশনের আগে অনেকেই সমালোচনা করেছে। ইলেকশনের পরে বাইডেনের চিঠিটা তাদের আমরা পড়তে পারি, যে কারণেও তিনিও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইউরোপের দেশগুলো এবং আমাদের আশেপাশের দেশ, সর্বশেষ অস্ট্রেলিয়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বাংলাদেশ সফর করে গেছে। তারা তো অপরাধী, তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়। আটক করা হয়েছে খুনের সঙ্গে, অগ্নি সন্ত্রাস, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধ। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছোড়েন, তারা বাস্তবতা থেকে অনেক দূরে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে।
সেখানেই নাস্তা করতে, রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়, মার্কিন দূতাবাসে। সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। এখন ক্ষমতা অভিমুখী আবার দীর্ঘ যাত্রায় তারা সামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে, সেটা তারা করতে পারে। কিন্তু এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি, জেল জুলুমের মুখোমুখি হয়নি। এখন আপনাদের দল প্রকাশ্য দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে, আনসারকে মেরেছে। এখন এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী, তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়। আটক করা হয়েছে খুনের সঙ্গে, অগ্নি সন্ত্রাস, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধ। আমি কিছুদিন আগে দেখলাম চাঁপাইনবাবগঞ্জে তাদের স্বেচ্ছাসেবক দলের এক নেতা অস্ত্রসহ আটক হয়েছে। জানা গেল সে অস্ত্র ব্যবসায়ী। আর ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষে একটা বিরাট বিবৃতি দিয়ে বসলেন। দেখুন, খুনিদের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপির ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি চাঞ্চল্যকর তথ্য দিলেন। এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই মন্তব্য করতেছেন এবং আপনাদের অনেকের মনে প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ কি করবেন? বাংলাদেশে কি আবারও একটি নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? কারণ এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়। অবশেষে ওবায়দুল কাদেরের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনতে পারলেন। যাই হোক, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।